এই যন্ত্রণা আর ভালো লাগে না, থাকবোই না। কিরে মামা, কি হয়েছে? তুই খাতার বালিশ লয়ে কই যাইতাছস? জীবনে শান্তি নেই বেটা। আরে বেটা খারা, শান্তি নেই মানে কি হয়েছে? বুঝলাম নতুন বিয়ে করছস, এর লিগা 2 দিন পর পর ঝগড়া করবি আর বউর উপরে জিদ দেয়া বাসাতে বাইরে যাবি। আর আজকে তো খাতা বালিশ লয়ে বাইরে গেছস, খাতা বালিশ লয়ে বেরিয়েছস কে? আরে তুই বুঝতাছস না। না বুঝার কি আছে? তোরা তো আমি শুরুতেই দেখতেছি কিছু হইলে ঝগড়া করে বাসাতে বাইরে যাস গা। এই বাবু দাঁড়াও। বুঝে দেখ, ভাবি তোরা ডাকতে ডাকতে আয় পড়ছে। দেখছস মেয়েরা তোরা কত ভালোবাসে আর তুই বেটা বুঝোস না। আরে বেটা তুই কথা না হুইনাই বেশি চিল্লাইতেছস। আমি খেতার বালিশ লয়ে যেতেছি তেলের পাম্পে। তেলের পাম্পে খাতা বালিশ দিয়ে কি করবি? খেতা বালিশ লয়ে যাবো না তো বেটা কি করবো? তেলের লেগে যে বাংলাদেশে একটা হাহাকার লেগে রয়েছে তুই জানোস না? তেলের লেগে পাম্পে গেলে 4-5-6 ঘন্টা সিরিয়াল দাঁড়া থাকতে হয়। আর আমি মামা বিয়ার পরে না আমার মাজারের একটু সমস্যা, বেশিক্ষণ সিরিয়াল দাঁড়া থাকতে পারি না, বুঝছ না? এর লেগে বাসায় এসেছি, খেতা বালিশ লয়ে নিলাম, তুই পাম্পের পাশে লাইচা দিমু, পরে শুয়া পড়মু, একটা ঘুম দিমু, আমার যখন সিরিয়াল আইবো তখন তেল লয়ে আবার আয়া পড়মু। সবই তো বুঝলাম, কিন্তু এই যে ভাবি যে পিছনে পিছনে দৌড়ে এলো। বাবু কলটা নিয়ে যাও, পাম্পে অনেক মশা, আর আমি থাকতে মশা তোমার রক্ত চুষতে পারবে না। আচ্ছা বাবু দাও, দেখছো আমার বউ আমার কত ভালোবাসা আর তুই কস ঝগড়া করি। ঠিক আছে বাবু তুমি যাও, আমি তেল নিয়ে আসতেছি। থাকতে লাইম হয়ে যায়। তুই কই যাস? কই যাই মানে? তুই আমার লগে পাম্পে চল। পাম্পে আমি যে কি করুম? কেন একটু পর পর যে চাবিটা চার্জ দে মামা, একটু ঘুরান দিয়াই। তেল লইতে যে কত কষ্ট পাম্পে, এটা তুই আজকে বুঝবি। আমি পাম্পে গিয়া খেতা বালিশ টাচ্চা ঘুমামু, আর তুই বাইকটা পাহারা দিবি, তারপরে 2 বন্ধু একলগে তেল লয়া তারপরে বাসায় ফিরবি। চল ধর এগুলা, আয়। কি করছ মামা, আমার নিয়ে যাবি? হ্যাঁ, তুই আমার বাইক পাহারা দিবি, 2 বন্ধু তেল লমু, তারপরে আমু, তারপরে চাবি চাবি মামা দে দে।